আজ চলে এসেছি বাড়ির খুব কাছেই একটি হনুমানজির মন্দিরে পুজো দিতে। অনেক দিন ধরেই ভাবছি যাব যাব, কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না। তাই আজকে সময় করে ওখানে চলে গেলাম পুজো দিতে। ओ जन्म जन्म की खोज बताए राम से चल के राम पे आए प्रेम कोई। এটাকে ঠাকুর বাড়ি বলে। এই মন্দিরটি কিন্তু বহু বছরের পুরনো। আশা করি আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। এই মন্দিরটি নিয়ে কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে, যেটা ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম। তো সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আর মা চলেছি পাশের পুকুরে পুজোর ফলগুলো ধুয়ে নিতে। এতটাই জঙ্গল হয়ে রয়েছে যে ওদিকটাতে আমি আর গেলাম না। এই মন্দিরের ইতিহাস কিন্তু এই পুকুর থেকেই শুরু। তো চলুন আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। তো মা এখন পুকুরে নেমে যাচ্ছে পুজোর ফলগুলো ধুয়ে নেওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে আমি গল্পটা বলি। তো এখানে যিনি হনুমানজি রয়েছেন, তিনি কিন্তু এই পুকুর থেকে উঠেছেন। তো পুকুরের নিচে রাম, সীতা এবং হনুমানজি তিনজনেই ছিলেন। তো হনুমানজি এই পুকুর থেকে উঠেছেন, কিন্তু রাম সীতা এখনো জলের তলায় থেকে গেছেন। কি করে সেটাই বলবো। তো ভগবান কোনো এক ব্রাহ্মণকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে তাকে ওই পুকুর থেকে তুলে এনে এখানে মন্দির স্থাপন করতে। তো ভুলবশত কি হয়েছে, প্রথমে রাম সীতাকে অ্যাকচুয়ালি আনার কথা ছিল, কিন্তু সেটা না করে প্রথমে ওনারা হনুমানজিকে পুকুর থেকে তুলে নিয়ে চলে এসেছিলেন। তো ফিরে গিয়ে দেখতে পেলেন পুরো পুকুরটা জলে ভরে গেছে। তো তখন আর রাম সীতাকে জলের তলা থেকে তুলে আনা সম্ভব হয়নি, তাই ওনারা পুকুরের নিচেই থেকে গেছেন। তো এই যে মন্দিরটি, এখানে কিন্তু রাম সীতার মূর্তি রয়েছে, কিন্তু এটা বানানো হয়েছে। আসল ঠাকুর কিন্তু পুকুরের নিচেই থেকে গেছে। আর এই যে ছোট্ট মন্দিরটি, এটা হলো হনুমানজির মন্দির। তো গল্পটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।